নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটা মূলত তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মাঝে অবশ্যই এটাকে শেয়ার করো। তো দেখো, যারা ডিপ্লোমা 6 সেমিস্টার অলরেডি এক্সামিনেশান দিয়ে দিয়েছো তাদের কাছে এখন রাস্তা বলতে এক হচ্ছে কেউ তোমাদের নিজেদের যে পারিবারিক ব্যবসা বা অন্যান্য কিছু রয়েছে তাতে যোগদান করবে, এটার সংখ্যা যথেষ্ট কম। দ্বিতীয়, কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু অন ক্যাম্পাস জব প্লেসমেন্ট পেয়েছে এবং তারা বিভিন্ন জবে কিন্তু জয়েন করবে, হয়তো জুলাই মাসে হতে পারে বা আগস্ট মাসে হতে পারে বা সেপ্টেম্বর হতে পারে। এই 2-3 মাসের মধ্যে তারা কিন্তু জয়েন করবে যারা অন ক্যাম্পাস জব প্লেসমেন্ট পেয়েছে। তৃতীয়ত, যারা অফ ক্যাম্পাস বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে তাদেরও হয়তো কারো জব লাগবে কারো জব লাগবে না, তবে সেটাও একটা কিন্তু ক্যাটাগরি অফ স্টুডেন্টরা করবে। চতুর্থত, কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু সরাসরিভাবে রেগুলার ল্যাটারাল এন্ট্রির থ্রুতে যে বিটেক এক্সামিনেশন আছে সেটা দিয়ে তারা কিন্তু পরবর্তীকালে তোমার বিটেকের কোর্সগুলি করবে। বিটেক বা বিই বা বিআরকে যে কোর্সগুলো আছে সেগুলোতে তারা এনরোল করবে। তো মূলত এই 4 ধরনের স্টুডেন্টরাই ওয়েস্ট বেঙ্গলে যারা ক্লাস 6 সেমিস্টার পাস করার পর তাদের কাছে এই অপশানগুলো রয়েছে। তো তার মধ্যে যদি আমি প্রথম অপশানটা বলি যে পৈতৃক ব্যবসা বা কোনো ব্যবসা রিলেটেড জিনিসে যাওয়া, এটা সম্ভাবনা স্টুডেন্টদের যথেষ্ট কম। তবে এটাও কিছু পরিমাণ স্টুডেন্টরা কিন্তু করে থাকে এবং বিভিন্ন ধরনের যে স্টার্ট আপগুলো এখন হয়েছে তাতেও অনেকে ইন্টার্নশিপ করতে যায়, দেখা হয়েছে যেটা, বা অনেকে কিন্তু নিজস্ব কিছু স্টার্ট আপও তৈরি করছে। এখনকার দিনে অন্তরপ্রেনিউর এবং স্টার্ট আপ এই কথা দুটির কিন্তু গুরুত্ব বেড়েছে। তো এই যে স্টুডেন্টরা তাদের নিয়ে কথা কিন্তু খুব বেশি আলোচনা করার কিছু নেই, ঠিক আছে। দ্বিতীয় ধরনের স্টুডেন্ট বললাম যারা অন ক্যাম্পাস জব প্লেসমেন্টের থ্রুতে জব পেয়েছো বা এখনও কোনো কলেজে ক্যাম্পাসিং প্রক্রিয়া চলছে, তো তাদের কথা। এবার দেখো, তোমরা অন ক্যাম্পাসে জব পেলে তোমাদের কিন্তু ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে প্রথমে রিটেন টেস্ট, ইন্টারভিউ, টেকনিক্যাল রাউন্ড, তারপরে মেডিকেলস অ্যান্ড দেন তোমাদের জয়েনিং প্রক্রিয়া, এটা কিন্তু মোটামুটিভাবে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এতেও যারা যাচ্ছ তাদের জন্য খুব কঠিন কিছু পথ হবে না, কারণ তারা এই অন ক্যাম্পাসে জব পেয়ে যাওয়ার পর তারা কিন্তু কোম্পানিগুলোতে জয়েন করবে। জয়েন করার জন্য মিনিমাম তোমাদের এই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, খুব বেশি হলে অক্টোবর মাসের মধ্যে কিন্তু তোমরা জবে জয়েন করে যাবে। সেটা হতে পারে বাড়ির থেকে কাছে বা বাড়ির থেকে দূরে, এরকম কিন্তু স্টুডেন্টরা থাকছো, ঠিক আছে। তাদের জন্য খুব একটা সমস্যার কিছু নেই, ওকে, কারণ তারা এবার তোমার সরাসরি বলতে গেলে কলেজ লাইফ থেকে কর্পোরেট লাইফে তারা কিন্তু পা দিতে চলেছে। নেক্সট হচ্ছে বললাম যে সমস্ত স্টুডেন্টরা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট, ঠিক আছে, অফ ক্যাম্পাসে যারা প্লেসমেন্ট বিভিন্ন কোম্পানিতে গিয়ে যারা কিন্তু তোমার ইন্টারভিউ দিচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম। কারণ দেখো, অফ ক্যাম্পাস অনেক কোম্পানি তোমরা জানো যে উইদাউট এক্সপিরিয়েন্স কিন্তু জব দিতে চায় না, এবং যেহেতু তোমরা ফ্রেশার স্টুডেন্ট, সেক্ষেত্রে অফ ক্যাম্পাসে কিন্তু অনেক জায়গায় স্টুডেন্টদের হয়রানির শিকার হতে হয়, যেটা কিন্তু পুরোপুরিভাবে আমার নিজের চোখে দেখা, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু প্রচুর সমস্যা ফেস করতে হয়। আবার অফ ক্যাম্পাসের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, কোথাও কিন্তু এক্সট্রা মানিও পে করতে হয় জব নেওয়ার জন্য। তো যাই হোক, এই ঘটনাগুলো কিন্তু ধারাবাহিকভাবে ঘটে, ফলে অফ ক্যাম্পাসে যারা জবের জন্য অ্যাপ্লাই করছে তাদেরকে অবশ্যই কিন্তু যথেষ্ট কষ্ট বা মেহনত করতে হয়, ঠিক আছে। তুলনামূলকভাবে যারা অন ক্যাম্পাস বা কলেজের থ্রুতে জব পেয়েছে তাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা অতটা হয় না।
এবারে নেক্সট ক্যাটাগরি যেটা বললাম স্টুডেন্ট যারা কিন্তু জিলেট বা অন্যান্য এক্সামের থ্রুতে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভাবছো যে ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশন নিয়ে বিটেক করব, বা যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কোনো কোনো ক্ষেত্রে অটোনোমাস ইউনিভার্সিটিগুলোতে নিজেদের টেকনিক্যাল এডুকেশন কমপ্লিট করতে চাইছো, তাদের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রটা অর্থাৎ যারা প্রাইভেটে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবে বা অটোনোমাস বডিতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই। কিন্তু যারা জিলেট এক্সামের থ্রুতে ভাবছো যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেব, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হচ্ছে। কারণ তোমরা জানো এখনও অবধি জিলেট এক্সামিনেশনের কিন্তু ডেট অ্যানাউন্স হয়নি, এবং এর ফলে কি হচ্ছে স্টুডেন্টদের কিন্তু যে পড়াশুনোর ব্যাপারটা সেটা কোনো না কোনো মতে কিন্তু খামতি থেকে যাচ্ছে, যার ফলে স্টুডেন্টদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তো যাই হোক, আশা করব যত তাড়াতাড়ি এক্সামিনেশন হয় এবং তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে তোমরা কলেজে ভর্তি হতে পারো, সেটাই ভালো। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।